সিলেট শহরের পাশে মাত্র 40 টাকা দিয়ে গিয়ে সুন্দর একটা মনোমুগ্ধকর সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। এই সুন্দর জায়গাটি দেখে মনে হবে কিছুটা টাঙ্গর হাওরের মতো, আবার কিছুটা কিশোরগঞ্জের মিঠামইনের মতো। এখানে নৌকা ভ্রমণ, মনোমুগ্ধকর সূর্যাস্ত এবং মেঘালয়ের পাহাড়ের ভিউ দেখতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে সেভ করে রাখুন। আজকের ভ্রমণ শুরু করি আম্বরখানা থেকে, আর আম্বরখানা থেকে এয়ারপোর্টে আসতে হবে। জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা। যাওয়ার পথে চা বাগানের অসম্ভব সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম নয়াবাজার। নয়াবাজার থেকে অটো নিয়ে রওনা দেই 22 টিলা পর্যটন ব্রিজের উদ্দেশ্যে এবং ভাড়া নেই জনপ্রতি 20 টাকা। যাওয়ার পথে দেখা মিলবে সুন্দর প্রকৃতি, রাস্তার সুন্দর আকাশ এবং চারিদিকের বিস্তীর্ণ জলরাশি এবং দূরে থাকা মেঘালয়ের পাহাড়। নীল আকাশের নিচে পানির বুকে ভেসে বেড়াচ্ছে অসংখ্য নৌকা। সত্যি বলতে শান্ত বিকেল, রুদ্রের নরম আলো এবং দিনের বেলাতে চাঁদ দেখার দৃশ্যটা ছিল খুবই অসাধারণ। বর্ষাকাল এলেই এই জায়গাটি যেন এক টুকরো স্বর্গে পরিণত হয়। চারিদিকে টলমলে পানি, শীতল বাতাস আর প্রকৃতির যেন এক অসাধারণ নীরবতা। এক কথায় বলতে গেলে মনকে শান্ত করে দেয়। দূরে থাকালেই চোখে পড়ে মেঘালয়ের মেঘে টাকা সেই সুউচ্চ পাহাড়। আর সেই ভিউ উপভোগ করার জন্য হালকা খাবার হিসেবে নিয়ে নিলাম সিঙ্গারা, আর সাথে ছিল অসাধারণ একটা ভিউ। এই দৃশ্যটা উপভোগ করার সময় যখন বিমানবন্দর থেকে একটি বিমান উড়ে গেল পিছন দিক দিয়ে, এই দৃশ্যটা দেখে মনে হলো যেন প্রকৃতির আঁকা এক নিখুঁত ছবি। হালকা বাতাসের শব্দ, মৃদু ঢেউ, সবকিছু মিলে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এই সুন্দর জায়গাটি মনকে একদম প্রশান্তি করে দেয়। বিকেলের শেষ আলো ধীরে ধীরে সূর্যাস্তের রঙে রাঙিয়ে দেয় পুরো আকাশ। সোনালী, কমলা আর লাল রঙের মিশেলে প্রকৃতি যেন তার নিজের সবচেয়ে সুন্দর রূপটি উপহার দেয়। এই সুন্দর জায়গাটি ভিজিট করতে চাইলে ফ্রেন্ডদের ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন। আর জায়গাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর একটা দৃশ্য, এদিকে সূর্যাস্ত যাচ্ছে। আর এরকম একটা মুহূর্ত সিলেট শহরের পাশে কাটাতে চাইলে অবশ্যই আপনাকে 22 টিলা আসতে হবে। দেখতে পাচ্ছেন মেঘালয়ের সুউচ্চ পাহাড়, যদিও ক্যামেরাতে সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না, তারপরে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। পরিবার নিয়ে আসলে এখানে নৌকা দিয়ে ভ্রমণ করা যায়, আর চাইলে নৌকা এখান থেকে ভাড়া করতে পারবেন। আর সামনেই কিন্তু মেঘালয়ের সেই সুউচ্চ পাহাড় পেয়ে যাবেন, যেটা ক্যামেরাতে ভালোভাবে না আসলেও খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসছে কিংবা বন্ধু বান্ধব নিয়ে। আমি ফার্স্ট টাইম আসছি, বাট এখানে প্রচুর মানুষ দেখলাম। অসম্ভব সুন্দর একটা সূর্যাস্ত বা সানসেট বলতে পারেন। পানিতে সূর্যের প্রতিফলন হচ্ছে এবং অল্প কিছু সময়ের মধ্যে সূর্য কিন্তু অস্ত যাবে। আর এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু প্রায় অনেক মানুষ দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা মুহূর্ত। আকাশটাও আজকে পরিষ্কার, যদিও সিলেটে আকাশে মেঘ থাকে বেশি। আর অপর প্রান্তে হচ্ছে আপনার মেঘালয়ের পাহাড়। খুবই সুন্দর একটা দৃশ্য। এই জায়গাটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, আর হবেই না কেন, কত সুন্দর ভিউ দেখেন, মনে হচ্ছে যেন কিশোরগঞ্জের মিঠামই। আর এদিকে যে সূর্যাস্তের ভিউটা দেখতে পাচ্ছেন, দেখুন কত মানুষ দাঁড়িয়ে এই ভিউটা উপভোগ করছে। এর চেয়ে সুন্দর সূর্যাস্ত আর কি হতে পারে বলেন। এরকম একটা আকাশ পরিষ্কার এবং সূর্যাস্ত, তার পাশে মেঘালয়ের পাহাড়, খুবই সুন্দর একটা ভিউ। এরকম ভিউ উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে সিলেটের 22 টিলাতে আসতেই হবে। দেখুন প্রায় শত শত মানুষ, আজকে শত শত বললেও ভুল হবে, প্রায় হাজার হাজার মানুষ এই সূর্যাস্তটা উপভোগ করছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং জায়গাটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।